ফের কর্মবিরতির ডাক দিল সংগ্রামী যৌথ মঞ্চ। 6 এপ্রিল কর্মবিরতির ডাক দিয়েছে তারা। একই সঙ্গে মুখ্যমন্ত্রী চোর ডাকাত মন্তব্যকে সামনে রেখে শুক্রবার ধিক্কার মিছিল তাদের। অনশন তুলে নিলেও আন্দোলন যে চালিয়ে যাবে সে কথা আগেই স্পষ্ট করেছিলেন রাজ্যের সরকারি কর্মচারীদের সংগঠন যৌথ মঞ্চ। এবার সেই পথেই হাঁটতে চলেছে তারা। ফের রাজ্যে কর্মবিরতির ডাক দিলেন ডিএ আন্দোলনকারীরা। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা বা ডিএর দাবিতে 2 মাসের বেশি সময় ধরে কলকাতার শহীদ মিনারের পাদদেশে অবস্থান বিক্ষোভ করছেন রাজ্যের সরকারি কর্মচারীদের একাংশ। তাদের দাবি কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে, পাশাপাশি বকেয়া ডিএ মেটাতে হবে। যদি সরকারের তরফ থেকে এই দাবি মানা হয়নি, চলতি বছরের বাজেটে 3% ডিএ বাড়ানোর কথা বলা হলেও নিজেদের পুরনো অবস্থান থেকে নড়তে নারাজ আন্দোলনকারীরা অবস্থান বিক্ষোভের পাশাপাশি অনশন কর্মসূচিও নিয়েছিলেন, এমনকি কর্মবিরতির ডাকও দিয়েছিলেন। গত মাসের 20 ও 21 তারিখ ও চলতি মাসের 10 তারিখ প্রশাসনিক ধর্মঘটের ডাক দেন সরকারি কর্মচারীরা। এবার আরও একবার সেই পথেই হাঁটতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ ও সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। আগামী 6 এপ্রিল বৃহস্পতিবার ফের কর্মবিরতির ডাক দেন তারা। মনে করা হচ্ছে এই 2 সংগঠন ছাড়াও সরকারি কর্মচারীদের অন্যান্য সংগঠনের সদস্যরাও এই ধর্মঘটে সামিল হবেন। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর চোর ডাকাত মন্তব্যকে সামনে রেখে শুক্রবার ধিক্কার মিছিল শুরু হয় তাদের। আমরা যদি চিরকুটের মাধ্যমে চাকরি পেতাম, 12 বছর ধরে উনি কেন ব্যবস্থা নেয়নি? ওনার শিক্ষামন্ত্রী থেকে শিক্ষা ব্যবস্থা পুরোটাই জেলে চলে গেছে। সুতরাং আমাদের দিকে আঙুল তুললে হবে না, আঙুলটা নিজেদের দিকেই দেখান। এদিকে আগামী 6 এপ্রিল রাজ্যের কর্মচারীরা 24 ঘন্টার কর্মবিরতি পালন করবেন। পাশাপাশি 10 তারিখ ও 11 তারিখ দিল্লিতে যন্তর মন্তরে ধর্ম কর্মসূচি আছে তাদের। গতকাল সরকারি কর্মচারীরা মহামিছিল করেন। সেই মিছিল থেকে চোর চোর স্লোগান ওঠে। হাওড়া ও শিয়ালদা থেকে 2টি মিছিলের কথা আগেই ঘোষণা করেছিল সংগ্রামী যৌথ মঞ্চ। মুখ্যমন্ত্রীর মন্তব্যের পর তার মেজাজ আরও চড়া। 2 মিছিলে এসে মিলে যায় শহীদ মিনারে। বুধবার যেখানে সভা করেছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আন্দোলনকারীদের বক্তব্য, রাজ কর্মচারীদের চোর ডাকাত বলছেন মুখ্যমন্ত্রী। এর থেকে খারাপ আর কি হতে পারে? উনি তো নিজেই পুলিশ মন্ত্রী, তাহলে চোর ডাকাতদের ধরে নিন না। কোন রাজ্যে এমন মন্তব্য হতে পারে এমনটা আমরা শুনিনি। চোর তো উনি নিজেই, উনার আন্ডারে যারা কালকে রেড রোডে প্রভু ভক্ত হিসাবে নিচে বসেছিলেন তারাই চোর। আপনি তাদেরকে আগে নির্বাচন করুন, আপনারাই চোর, আমরা চোর না। আমরাই বলে দিচ্ছি, আমাদেরকে বলেছেন যে লিস্ট পাঠানো হয়েছে, যে লিস্টটা দেখানো হয়েছে, সেই লিস্টে বলা হচ্ছে যে এখানে সব চিটফান্ড করে চিটকুটের মাধ্যমে নিয়োগ পেয়েছে। আপনাদের কাছে ওপেন চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী, যদি আমাদের দেখাতে পারেন যে আমরা চিটকুটের চাকরি পেয়েছি, তাহলে আমরা ওখানে গিয়ে আমরা ধর্ণা দেব। এটা দুর্ভাগ্যজনক। মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই একজন পুলিশ মন্ত্রী। যদি আমরা চোর ডাকাত হই, সেটা তো তাদের দুর্বলতা, তাদের অক্ষমতাকে আমাদেরকে অ্যারেস্ট করছেন। ওনারা তো অ্যারেস্ট করা উচিত। আমরা যদি চোর ডাকাত হই, আমরা সরকারি কর্মচারী, আমরা উনাদেরই কর্মচারী। আমরা রাজ্যের, আমরা বাংলার উন্নয়নের জন্য রাত দিন এক করে পরিশ্রম করে চলেছি। আমরা উনাদেরই লোক। মুখ্যমন্ত্রী এর জন্য ক্ষমা চাওয়া উচিত, এটাই মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে পারি আমরা। অন্যদিকে গত 10ই মার্চে ধর্মঘটের আগে সরকারের তরফ থেকে কড়া বার্তা দেওয়া হয়েছিল। এমনকি ওই দিন কাজে না আসলে একদিনের বেতন কাটার কথাও জানানো হয়েছিল। সেই নির্দেশ উপেক্ষা করে অনেকে সরকারি কর্মচারীকে দেখা গিয়েছিল ধর্মঘটে অংশ নিতে। জানিয়ে পরে কেন্দ্রীয়ভাবে না হলেও দপ্তর ভিত্তিতে শোকজ নোটিশ পাঠানো হয়েছে ধর্মঘটীদের। এখন দেখার আগামী 6 তারিখে ধর্মঘট নিয়ে সরকার কোন নির্দেশিকা জারি করে কিনা। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।